নমস্কার বন্ধুরা। নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন রাম মন্দিরের, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন জগন্নাথ মন্দিরের। নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতারা আশা করেছিলেন রাম মন্দিরের উদ্বোধনের সুফল পেয়ে তারা 2024-এর লোকসভা নির্বাচনে 400 পার করবেন এবং অসীম ক্ষমতা নিয়ে এর পরের বছরগুলোতে তারা দেশ শাসন করবেন। রেজাল্ট কি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসও আশা করছে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ফল তারা পাবেন 2026-এর বিধানসভা নির্বাচনে এবং তারা আরও বেশি সংখ্যক আসন নিয়ে বাংলার ক্ষমতায় ফিরে আসবেন। নরেন্দ্র মোদীর দল বিজেপি যা পারেনি, তৃণমূল কংগ্রেস কি তা পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি তা পারবেন? অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধনের ফলে বিজেপি ভেবেছিল যে হিন্দুদের মনের মধ্যে একটা আবেগ তৈরি হবে এবং তার ফলে ব্যাপক জনসমর্থন তারা 2024-এর লোকসভা নির্বাচনে তাদের পক্ষে টানতে পারবে। কিন্তু দেখা গেছে যে সারা দেশে বিজেপির আসন সংখ্যা কমেছে, এনডিএর আসন সংখ্যা কমেছে, এমনকি অযোধ্যা রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে পর্যন্ত বিজেপি পরাজিত হয়েছে। সেখানে বিজেপির প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট বিজয়ী হয়ে এখন তো তিনি নায়কের মর্যাদা পাচ্ছেন। এখন কথা হলো, দীঘাতে যে পুরীর আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, যে মন্দিরের উদ্বোধন হবে আপনার অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ পরশু দিন, মানে আগামী বুধবার দিন, এবং উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দিরের নরেন্দ্র মোদী, এখানে মমতা ব্যানার্জি। এখন এর রাজনৈতিক দিক নিয়ে আমরা কেন আলোচনা করছি? মন্দিরের ব্যাপারে তো আমরা ধর্মীয় আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করার কথা, কিন্তু রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করছি কেন? প্রথমত হলো যে রাজনৈতিক নেতাদের মন্দির তৈরি করার কাজ না, এটা না নরেন্দ্র মোদীর কাজ, না এটা না মমতা ব্যানার্জির কাজ। রাজনৈতিক নেতাদের কাজ হলো দেশ যাতে ঠিকভাবে সঠিক দিশা চলতে পারে, দেশের মানুষ যাতে সুখে সমৃদ্ধিতে থাকতে পারে, তাদের আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, তাদের অধিকার যাতে কেউ হনন করতে না পারে, দেশ যাতে সুরক্ষিত থাকে, দেশের মানুষ যাতে সুরক্ষিত থাকে, দেশের উন্নতির নতুন নতুন রাস্তাগুলো যাতে খুলে যেতে পারে, সে সমস্ত কিছু নিশ্চিত করা হলো রাজনৈতিক নেতাদের কাজ। মন্দির তৈরি করার কথা ভাবলেন যারা ধর্মীয় প্রধান যারা রয়েছেন, ধর্মগুরু যারা রয়েছেন। সরকার দেখবে মন্দির তৈরি করার ক্ষেত্রে যাতে কোনো অন্যায়ভাবে কেউ বাধা দিতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে মন্দিরের কাজগুলো, মন্দির নির্মাণের কাজগুলো অনেক ক্ষেত্রে সরকারই নিয়ে নিচ্ছে, মানে এরকমই মনে হচ্ছে যে সরকারই বানাচ্ছে। এখন কথা হলো যে সরকারে যারা আছে তারা তো রাজনৈতিক নেতা, টেম্পোরারি এক্সিকিউটিভ যারা মন্ত্রী হন তারা তো রাজনৈতিক দলের নেতা। ফলে তারা তাদের প্রত্যেকটা কাজের সঙ্গে তাদের রাজনৈতিক লাভালাভের কথা ভাববেন, মিশিয়ে দেবেন, এটা খুব স্বাভাবিক। তারা তাদের দলকে জনগণের সামনে আরেকটু বেটার ওয়েতে প্রেজেন্ট করবেন এবং জনগণের আবেগটা তাদের দিকে টানবেন যাতে পরবর্তী নির্বাচনে তারা তার সুফল পান, সেগুলো তারা ভাববেন। এটা খুব স্বাভাবিক বিষয়। ঋষিরা, মুনিরা, সন্ন্যাসীরা, সাধুরা কিন্তু এগুলো ভাববেন না। তাদের কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা নাই, তাদের কোনো সরকার ভাঙার বা সরকার গড়ার কোনো দায়বদ্ধতা নাই। সুতরাং তারা যখন মন্দির তৈরি করবেন তখন সম্পূর্ণভাবে সেখানে ঈশ্বর ভক্তি থাকবে, সেখানে ঈশ্বরের প্রতি টান, ঈশ্বরের প্রতি ভাব, আবেগ সেইটা থাকবে। একটা ভাব নিয়ে, সম্পূর্ণ পবিত্র ভাব নিয়ে তারা করবেন, সেখানে কোনো ধান্দা থাকবে না, রাজনৈতিক কোনো লাভালাভের কোনো সংকীর্ণ হিসাবে থাকবে না। তো কিন্তু রাজনৈতিক নেতারা যখন করেন সেটা, তখন খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষও দেখে যে এর ফলে তারা কতটুকু লাভ পাবে। তো যদি বিজেপি নিজেকে হিন্দুত্ববাদী দল হিসেবে এতগুলো বছর ধরে প্রচার করার পরেও রাম মন্দির নির্মাণের পুরো কৃতিত্ব বিজেপির, এইটা বারবার মানুষের কানের মধ্যে ঘ্যানর করে ঢোকানোর চেষ্টা করলেও বিজেপি যদি রাম মন্দির নির্মাণের সুফল না নিতে পারে, রাজনৈতিক সুফল বলছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কিভাবে নেবে?
তৃণমূল কংগ্রেসকে তো বাংলার মাটিতে বিজেপি একটা হিন্দু বিরোধী দল হিসেবে উপস্থাপিত করার চেষ্টা করে আসছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার হিন্দুদের ভালো চায় না, হিন্দুদেরকে সুরক্ষা দিতে চায় না, হিন্দুদেরকে বিপদে রাখতে চায়, হিন্দুদের ভালো চায় না, বা পশ্চিমবঙ্গের জনসংখ্যা, ধর্মীয় জনসংখ্যা পাল্টে দিতে চায় ইত্যাদি অভিযোগগুলো তো প্রায় দিন রাত ব্যাপকভাবে বিজেপির লোকরা সারা বাংলা জুড়ে মানুষের কানের মধ্যে ঢোকাচ্ছে। সেই অবস্থাতে পুরীর আদলে, জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে মন্দির নির্মাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই যে ধারণাটা একটা বিরাট অংশের মানুষের মধ্যে বিজেপি তৈরি করে দিয়েছে অলরেডি, সেটাকে কি ভাঙতে পারবেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজেপি বোঝানোর চেষ্টা করছে বিজেপির নেতারা যে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটের ওপর নির্ভর করে বাংলার মাটিতে শাসন ক্ষমতায় রয়েছে, আর হিন্দুদের একটা অংশ তাদেরকে ভোট দেয়। যদিও হিন্দু ভোটের হিসাব যদি আমরা দেখি তাহলে বিরাট অংশের হিন্দু ভোটারও কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন নির্বাচনে। কিন্তু যাই হোক, একটা তো তারা ন্যারেটিভ তো সেট করে মানুষের সামনে তো তারা তুলে ধরেছে। তো এখন সেইটাকে কি, সেই মিথটাকে, মিথ হোক সেটা সঠিক হোক, যা কিছু হোক না কেন, সেটাকে কি মমতা ব্যানার্জি ভাঙতে পারবেন? এটা মমতা ব্যানার্জির কাছে একটা অগ্নি পরীক্ষা। নরেন্দ্র মোদী যেটা পারেননি, দলকে 400 পার করাতে পারেননি, জোট কেউ পারেননি, এনডিএ কেউ পারেননি। শুধু তা না, যে অনেকগুলো কেন্দ্রে, বিশেষ করে আপনার অযোধ্যার ফৈজাবাদ কেন্দ্রে এবং বারাণসীতে, ফৈজাবাদ কেন্দ্রে তো বিজেপি হেরেই গেছে। বারাণসীতে যেখানে নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়েছিলেন, সেখানে পর্যন্ত আপনার সমাজবাদী পার্টি, কংগ্রেস এরা মিলে ব্যাপকভাবে বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু আপনার মোদীকে, বিজেপিকে দিয়েছিল। তো তার কারণে বলছি, মমতা ব্যানার্জি কি এবারেও হিন্দু ভোট যতটা গত 2021 সালে পেয়েছিলেন ততটা ধরে রাখতে পারবেন? এই মন্দিরের উদ্বোধন করে তিনি কি বার্তা দিতে পারবেন বাংলার মানুষকে যে তার বিরুদ্ধে যে হিন্দু বিরোধী তকমা লাগানোর চেষ্টা বিজেপি করে আসছে সেটা আদতেই একটা তাদের ষড়যন্ত্র হোক, বা তাদের একটা অপচেষ্টা, যাই কিছু বলুক না কেন, সেটা সত্য? তিনি কি সেটা ভাঙতে পারবেন? এটা কিন্তু এই মুহূর্তে বাংলা রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন। এটা ঠিক যে একের পর এক কঠিন পরীক্ষায় পাশ করে তিনি সেগুলো উতরে আসছেন একের পর এক। সেগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে তার বিরুদ্ধে যতগুলোই চেষ্টা হয়েছে রাজনৈতিকভাবে, বা যতগুলো ইস্যুই সামনে এসেছে, যে ইস্যুগুলোতে সরকার ব্যাপকভাবে ব্যতিব্যস্ত হয়েছে, ঝামেলায় পেরেছে এবং মনে হয়েছে যে এই বুঝি গেল সব কিছু, দেখা গেছে সেগুলো থেকে তিনি সাকসেসফুলি তিনি উত্তরণ করে এসেছেন। এবার সবচেয়ে বড় কৌতূহলের বিষয় হলো যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ কি তিনি পাবেন? এটা ঠিক যে জগন্নাথ ধাম যেটা তৈরি হয়েছে সেটা পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। এটাও ঠিক, যা মোটামুটি শোনা যাচ্ছে, এতে বাংলার কৃষ্টি সংস্কৃতির একটা ঝলক দেখা যাবে। এটাও ঠিক যে ধর্মপ্রাণ হিন্দু মানুষ মন্দির দেখলেই মাথা নত করে এবং মন্দির দেখলেই সেখানে গিয়ে একবার ভগবানকে প্রণাম করতে আগ্রহ দেখায়। সেই দিক থেকে এই মন্দিরেও লক্ষ লক্ষ মানুষ যাবে, হয়তো বাংলার বাইরে অন্যান্য রাজ্য থেকেও মানুষ যাবে, এগুলো সব ঘটবে। কিন্তু এর ফলে কি তৃণমূল কংগ্রেসকে মানুষ সেই রকমভাবে সমর্থন করবে যেরকমভাবে এর আগের নির্বাচনগুলোতে করে এসেছে? রাম মন্দিরেও কিন্তু দর্শন করার জন্য আমরা বিশাল ভিড় দেখেছি, মাসের পর মাস টিভি চ্যানেলগুলোতে সেই ভিড়ে ছবি দেখানো হয়েছে, সেগুলো নিয়ে গলা ফাটিয়ে আপনার মোদির প্রশংসা, বিজেপির প্রশংসা, কেন্দ্রের তৎকালীন বিজেপি সরকার, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করা হয়েছে। এবং এক ঝাঁক মিডিয়া বলবো, তারা ব্যাপকভাবে চেষ্টা করেছিল যে মানুষের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে যে ভারতবর্ষের সবচেয়ে বড় কাজটা নরেন্দ্র মোদী এবং বিজেপি করে নিয়েছে। সুতরাং এবার 400 পারে 400-1
মানে একটা আসনে যাতে কম না হয়, অবশ্যই যাতে 400 ক্রস করতে পারে। সেটা তো হয়নি। সেটা যদি না হয়, বাংলার মাটিতে কি এটা হবে যেটা মমতা ব্যানার্জি চাইছেন? দেখার বিষয়ে খুব কৌতূহলের সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ দেখবে, বাংলার মানুষ দেখবে, বাংলার বাইরের অন্যান্য রাজ্যের মানুষও দেখবে কি হয়। তবে আজ থেকে তো আর 1 বছরও সময় নেই, মোটামুটি বাংলা নির্বাচনের অর্ধেকটা হয়ে যাবে হয়তো এই সময়, আস্তে আস্তে আগামী বছর। এই নির্বাচন কিন্তু এবারে কিন্তু শেয়ানে শেয়ানে ফাইট হবে, কিন্তু সেই ফাইটেও আরও অনেক কিছু দেখার আছে, মানে বলার আছে, যেগুলো অন্য ভিডিওতে বলবো। ফাইট কতটুকু হবে, কতটুকু মমতা ব্যানার্জির জন্য টেনশনের, কতটুকু বিজেপির জন্য টেনশনের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে মতামত দেবেন, আর শেয়ার অবশ্যই করবেন। জয় হিন্দ, জয় জগন্নাথ।